শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত। বিচার শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠাতে ভারতের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আইন অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের বাধ্য হবে ভারত। একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলো সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর, এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। সাধারণ নির্বাচনে ড. ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, না, আমি রাজনীতিবিদ নই, আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। প্রধান উপদেষ্টা বলেন, এই বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলন কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরে শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনামলের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাব। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত এ আইন মেনে কাজ করতে বাধ্য হবে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।